রেডি হয়ে নিয়েছি। আর ফুল লুকটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাবো বাজার, টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে। দেখো আজকে ওয়েদারটা খুব ভালো, জানো তো। এই দেখো ওয়েদারটা যে খুব একটা রোদ্রু নেই, তাই জন্য একটু দিনের বেলায় বেরোনোর চেষ্টা করলাম। রাতের দিকে বেরোলে কী হয় বলো তো, ছেলেমেয়ের পড়াশোনাটা করানো যায় না। ওই জন্য ভাবলাম চলো এখন দিনের বেলায় কাজগুলো সেরে আসি। তো চলো সঙ্গে থাকা, দেখতে থাকা কোথায় কোথায় যাচ্ছি। তো দেখো এটিএমের কাজটা শেষ হয়ে গেছে দেখতেই পেলে। তারপর টোটো করে চলে আসলাম ডাইরেক্ট এই দোকানে। আসলে মোটামুটি মুদিখানা দোকান সব কিছুই করে দিয়ে গেছিলো, আগের দিন তোমাদের দেখাতে পারিনি। কিন্তু ওই যে বলে না, যখন দোকানে আসা হয় তখন মনেই থাকে না যে কী কী নিতে হবে। বারবার করে বর জিজ্ঞেস করে আর কিছু বাকি রয়েছে, আর কিছু বাকি রয়েছে, না না কোনো কিছু বাকি নেই। কিন্তু যেই নাও চলে যায় অফিসে, তারপরে আবার মনে পড়ে ইস এটা তো নেওয়া হলো না, তো নেওয়া হলো না, কিন্তু একটু নিতেই হতো। তো মাসিরও বেশ কিছু জিনিস নিতে হতো, সেই জন্য একবারই চলে এসেছি। তোকে ফোন করলাম, বললো যে ঠিক আছে নিয়ে নাও। তো যাই হোক, যে কথা সেই কাজ, তাড়াতাড়ি করে জিনিসগুলো নিয়ে ভাবছি চলে যাব বাড়ি। কেন কি বলো তো, মেঘলা মেঘলাও করছিল। তো যাই হোক দেখো এই মোটামুটি জিনিসগুলো রেডি করা শুরু করেছে। আর এই দোকানটা মানে দুটো কাকু, মানে 2-3 ভাই, এরা মানে দুটো দোকান এনাদের, এই পাশে আর ও পাশে। তো এই দুটো দোকান মিলিয়ে সব জিনিসপত্র আমি নিয়ে নিই। আর দেখো গরমকালে ফ্রিজ ভর্তি এরকম ঠান্ডা দেখলে মনে হয় একটু খাই, কিন্তু খাওয়া যাবে না, কি মানে খেলেই তো গলা ব্যথা করবে, জানো না, ওই জন্য খেতে পারি না। তো ওই দেখো ওই দোকানটা থেকে আমি মোটামুটি মুদিখানা দোকানে সব নিয়ে নিই, যেমন মুড়ি ঠুড়ি এখানে। আর এদিকের দোকানটা থেকে ম্যাগি ট্যাগি, তারপর স্ন্যাক্স আইটেম যেগুলো থাকে সেগুলো নিয়ে নিই। তো নেওয়া হয়ে গেছে। চলো এই দেখো টোটোও চলে এসেছে, টোটোতে সব কিছু উঠিয়েও নিয়েছি। এবার চলে যাবো ওষুধের দোকানে, কেন মাসির ওষুধটা নিতে হবে বলেছিলাম, বেশ কিছু কাজ নিয়ে বেরিয়েছি। তাই দেখো ওষুধের দোকানে চলে এসেছি। এই দোকানে থেকে মাসির ওষুধ নিয়ে নেবে। ওষুধটা নেওয়া হয়ে গেলেই বাড়ি চলে যাব। আর বিশেষ কিছু কাজ নেই, এইটুকুনো কাজ নিয়ে বেরিয়েছিলাম। তো মোটামুটি সারা হয়ে গেছে। আর বিকেলের রিক্সা নিয়ে নিই, এক তো পড়াশোনার প্রবলেম হয়, আর দ্বিতীয় কথা বৃষ্টি নেমে যায়। তো দেখো বিকেল হয়ে গেছে, বিকেলে রোল খাবে বলছিল, তাই জন্য বললাম ঠিক আছে ঘরেই রোলটা বানিয়ে ফেলি। তো দেখো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আসলে কী বলো তো, ক্যামেরা ধরার কেউ নেই। তো একা একা এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করতে খুব অসুবিধা হয়। তো কালকে মোটামুটি সেট আপটা চলে আসবে আমার, তো তখন হয়তো অতটা অসুবিধা হবে না, তো তোমাদেরকে দেখাতে পারবো। আর যদি তোমাদের এগ রোলের পুরো রেসিপিটা দেখতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকা, দেখতে থাকো রোলটা কীভাবে বানিয়ে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো রোলটা রেডি হয়ে গেছে। আর রোলটা কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবে বন্ধু। তো গুড ইভিনিং বন্ধুরা। আমি তো আজকে সারাদিনে তেমন বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাইরে গেছিলাম, কী কী কেনাকাটা করেছি একটু দেখালাম তোমাদেরকে, আর কোথায় কোথায় গেছি সেটাই শেয়ার করেছি। আর দেখো একটু রেডি হয়ে নিয়েছিলাম কটা রিলস বানানোর জন্য, তারপর ভাবলাম যে ব্লগটা শেষ করতে হবে, তাই তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম।
তো আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বেল করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আস্তে আস্তে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সব অনেক দিন পর এসেছি, তো তাই অল্প অল্প করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব বিশেষ কিছু শেয়ার করতে পারিনি। তো কালকে আমার সেট আপগুলো চলে আসবে আর ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।